কেন আজও জগন্নাথ পুরীতে একাদশী উল্টো, আর কেন একাদশীর দিনও সেখানে ভাত খাওয়া হয়? কথিত আছে যে আজও জগন্নাথ পুরীতে একাদশী অন্য সব জায়গার থেকে আলাদা, কারণ এখানে একাদশীর দিনে অন্ন, এমনকি ভাত খাওয়াও নিষিদ্ধ নয়। জগন্নাথ পুরীর একাদশী গৃহস্থ ধর্মের এক অনন্য দৃষ্টান্ত। এর পেছনে রয়েছে এক গভীর পৌরাণিক কাহিনী। একবার ব্রহ্মদেব জগন্নাথ পুরীতে এলেন মহাপ্রসাদ গ্রহণ করতে, কিন্তু তিনি পৌঁছাতে পৌঁছাতে মহাপ্রসাদ প্রায় শেষ হয়ে গেছে। মাত্র একটি পাতায় কিছু ভাতের দানা পড়েছিল। সেই ভাতের দানাগুলো একটি কুকুর চেটে চেটে খাচ্ছিল। ব্রহ্মদেব তখন ভক্তিতে এতটাই নিমগ্ন ছিলেন যে তিনি কোনো ভেদাভেদ না করে সেই কুকুরটির পাশেই বসে অবশিষ্ট ভাত খেতে শুরু করলেন। যে দিন এই ঘটনা ঘটেছিল সেই দিনটি ছিল একাদশী তিথি। এই দৃশ্য দেখে দেবী একাদশী সেখানে আবির্ভূত হয়ে ব্রহ্মদেবকে উপহাস করতে লাগলেন একাদশীর দিনে অন্ন ভোজন করার জন্য। ঠিক তখনই ভক্তির মহিমায় প্রসন্ন হয়ে স্বয়ং প্রভু জগন্নাথ আবির্ভূত হন এবং ঘোষণা করেন, আজ থেকে আমার মহাপ্রসাদের ওপর একাদশী বা কোনো উপবাসের নিয়ম প্রযোজ্য হবে না। আমার ভক্তির কাছে সব বিধি তুচ্ছ। কথিত আছে সেই মুহূর্ত থেকেই প্রভু জগন্নাথ তাঁর মন্দিরের পেছনে দেবী একাদশীকে উল্টো করে স্থাপন করেন। এই কারণেই বলা হয় আজও জগন্নাথ পুরীতে একাদশী উল্টো এবং সেখানকার মহাপ্রসাদে কোনো উপবাসের বাধা নেই। এটাই জগন্নাথ ধামের ভক্তিতত্ত্ব, যেখানে বিধির চেয়েও বড় ভক্তি আর ভক্তির চেয়েও পবিত্র মহাপ্রসাদ। জয় জগন্নাথ।